আজকে অনেকেই হম্বিতম্বি দেখান। আজকে কথিত ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে বৈঠক করেন, অমুক জায়গায় গিয়ে বৈঠক করেন। আরে ব্যাক করে দল, তোমাদেরকে এই বাংলাদেশের একক মালিকানা কারা দিয়েছে? ক্যান্টনমেন্টে বৈঠক হয়, তোমরা বলতে পারো না আমরা এককভাবে মিটিং করতে পারবো না, আমরা এককভাবে বৈঠকে যেতে পারি না। কারণ এই বিপ্লবে বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, বাংলাদেশের ছাত্র জনতা অংশগ্রহণ করেছে। এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ, সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে। আজকে তোমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিলে, টেলিফোন করলে এক লাফে দৌড়ে মিটিং এ যাও, আর যখন দেন দরবার ঠিক হয় না বাইরে এসে ফেসবুকে পোস্ট করো আমাদের সাথে এই তারা আহ্বান জানিয়েছিল। এসব স্টুপিডিটি তোমাদের বন্ধ করতে হবে। যখন মিটিং কল করে তোমরা জাতির উদ্দেশ্যে কেন বলো না আমাদেরকে ক্যান্টনমেন্টে ডাক দিয়েছে, আমাদেরকে সচিবালয়ে ডাক দিয়েছে, আমরা যাব কিনা জনগণ মতামত দেন। এরাই বলে তারা নাকি জনগণের প্রতিনিধি, তারা নাকি একমাত্র দাবিদার। তাহলে ওই ক্যান্টনমেন্টে হাসনাত সার্জিসরা যখন যায় তারা কি জনগণের মতামত নিয়ে যায়? আপনাদের মতামত দিয়েছে? যাওয়ার আগে বলেছে জনগণকে? বলে নাই। হয়তোবা সেখানে তাদের দেন দরবার ঠিক মতো হয় না, এরপরে এসে জনগণের সামনে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা বানানোর জন্য তুলে ধরার চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি এই চেয়ারে বসেছেন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে তিনটা মোটা দাগের কারণে। নাম্বার ওয়ান, আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ সেটি হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা, আহত সহযোদ্ধাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করা। একমাত্র গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর স্পষ্ট করে বলেছিলেন এই সংগ্রামে, এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে 50 লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে। আর অন্য কোন দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বোল্ডলি কোনো কথা বলে নাই বন্ধুগণ। দ্বিতীয় কথা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরের দিনেই এক অর্ডারে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু দুঃখের বিষয় আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন, বিদেশি গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই, এরকম কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই চেয়ারে বসানো হয় নাই। আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। আজকে 7 মাস পেরিয়ে গেছে, গণহত্যার বিচারের অগ্রগতি কোথায়?